বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সকল বন্ধুরা ভালো আছো। সো আমিও ভালো আছি, চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তার আগে জানাই সুপ্রভাত সকলকে, তোমাদের দিনটা আজকে খুব 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 ভালো কাটুক। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে বা বিষয়টা কি বা কি বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা অবশ্য তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, কার্তিক পূজা, যে কার্তিক পূজা করি, যাকে আমরা মানে এত স্নেহের সাথে এত শ্রদ্ধা ভরে পূজা করি, তো সেই ঠাকুরকে কেন আমরা বিসর্জন করি না? কেন কোনো গাছতলার নিচে বা দেখবে কোনো গাছতলার নিচে বা বটতলার নিচে এইভাবে রাখা থাকে? তো সেই বিগ্রহ মানে সেই মূর্তিও কদিন বাদে রোদ রোদ লেগে বা বৃষ্টি হয়ে বা সেই মূর্তি দেখতে খুব খারাপ হয়ে যায়, সত্যি আমার সেটা খারাপ লাগে। তো সেই বিষয়েই আজকে আলোচনা করব। তার আগে তোমাদের এই যে যিশোর ব্যাপারে বলছি, সেইটা আমাদের লোকালের মধ্যে কোনো একটা জায়গায় দেখতে পেয়েছি, সেই কারণে আমি ভাবলাম এই বিষয় নিয়ে একটা এই টপিকটা নিয়ে ছোট একটা ব্যাপার বা ছোট একটা বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করাই যায়। তো এর মধ্যে দ্বিমত থাকতেই পারে, এটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমি আমার মতামতটা এই ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরেছি। এবার তোমাদের মতামত কি, আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা তোমাদের মতে কি বলে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো তার আগে এই ব্যাপারে ডিসকাস করার আগে তোমাদেরকে ওই জায়গা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো ওই জায়গাটা মানে যার বিষয় নিয়ে আলোচনা করছি সেই জায়গাটা, মানে কত ঠাকুর জড়ো হয়েছে সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর ডিস্টেন্স নয়, আমাদের গ্রামের মধ্যে, গ্রামের এক সাইডে। চলো সেই জায়গাটাকে তোমাদের আগে ঘুরিয়ে নিয়ে আসি। চলো। তো যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি ডিফারেন্স নয়, সেই কারণে আমি এক্ষুনি পৌঁছে গেলাম। আর এই যে ব্যাপারটা, আমি এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ফোন, সেই কারণে এত কাঁপছে। আর আমার ফোনও তত উন্নত নয় যে স্ট্যাবিলাইজেশনটা ঠিকঠাক হবে। তো যাকে আমরা চলে এসেছি, এই দেখো এই জায়গাটায় কি অবস্থায় সব। এই দেখো কার্তিক বাপুর মূর্তিগুলার কি অবস্থা দেখো, দাঁড়াও তোমাদেরকে কাছে নিয়ে যাই ভালো করে দেখায়। এই দেখো এখনো পর্যন্ত কিছু হয়নি। এই একটা দেখো কার্তিক বাবুর পুরো মাথাটা মানে পুরো উড়ে গেছে, চুলগুলো কেমন হয়ে গেছে দেখো। এ দেখো মাথাটা পুরো কেমন হয়ে গেছে। তো সেই কারণে এই সবগুলো দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, সেই কারণে ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানানোর দরকার। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম অনেক মূর্তি, কিন্তু অনেক কার্তিক বাবুর প্রতিমা, কিন্তু অনেক কার্তিক বাবুর মূর্তি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনোটার খুলি উড়ে গেছে, কোনোটার মানে ড্রেস পোশাক এদিক ওদিক হয়ে গেছে, কোনোটার হাত ভেঙে গেছে, কোনোটার মাথা এইখানটা পুরো উড়ে গেছে। তো সেই ব্যাপারগুলো, সেই জিনিসগুলো দেখে আমাদেরও খুব খুব সত্যি বলতে আমাদেরও মানে কি আমার খুব খারাপ লেগেছে সেই ব্যাপারে। এই জন্য আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও করা যায়। তো সেই কারণে তোমাদের সাথে এই আমার এই দুটো মনের কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। আশা করি তোমরা সেটা আমার ব্যাপারটা বুঝবে। তো যাকে যে ব্যাপারটা বলি, আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে আছে, যে সব মূর্তি বা সব প্রতিমায় কিন্তু আমরা জলে বিসর্জন করি। এবার যাদের কাছে গঙ্গা নদী আছে, বড় বড় নদী আছে, তারা নদীতে বিসর্জন করে। গ্রাম সাইডে তো বড় নদী নেই, সেই কারণে ছোটোখাটো পুকুর থাকে, জলাশয় থাকে, সেই জলাশয়ের মধ্যে আমরা বিসর্জন করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে, যেমন বড় বাবার মূর্তি, সেইটা কিন্তু বিসর্জন আমরা দিই না। আর এই যে কার্তিক ঠাকুর ব্যাপারটা, যে কার্তিক ঠাকুরের এই যে মূর্তিটা, সেটাও কিন্তু আমরা জলে বিসর্জন দিই না। কি, তবে এতে অনেক সময় যে বিসর্জন দেয়, কার্তিক ঠাকুরের মূর্তিটা অনেকে বিসর্জন দেয়, কিন্তু অনেকে আবার বিসর্জন দেয় না। তো সেই ব্যাপারে আমি তো ওদের সাথে দু একটা কথা বলবো। তো যেটা বলছিলাম, কার্তিক ঠাকুরকে যখন কোনো সাধারণত কার্তিক ঠাকুর কি বলতো, সাধারণত কোনো নতুন দম্পতি মানে যারা নতুন বিয়ে করে তাদেরকে কার্তিক ঠাকুর দেওয়া হয়, মানে ফেলা হয়। তারা সেটাকে খুব নিষ্ঠা ভরে শ্রদ্ধা ভরে পূজা করে নিজেদের দুদিন নিজেদের পূজা, যে সমস্ত যা করণীয়, যা কাজ, যা পূজা অর্চনা সব কিছুই করে। ঠিক আছে, সাধারণত আমাদের মতো গ্রাম বাংলায় যেটা হয় বা সব জায়গাতেই যেটা হয়, 3 বছর পূজাটা করতে হয়। 3 বছর পরস্পর 3 বছর পূজা করলো, বা পরস্পরই হোক, বা কদিন মানে 1 বছর মাঝখানে গ্যাপ দিয়েই হোক, 3 বছর পূজা করে। 3 বছর পূজা করার পরে 4 বছরের মাথায় সেটা উদযাপন করতে হয়। তারপরে যদি কার্তিক ঠাকুর দেয়ও, যদি ধূপ বাতাসা দিয়ে রেখে দিই, তো সেটা হয় না, কারণ তার আগে আমাদের পূজা হয়ে গেছে। তো এই ব্যাপারটা, এই রীতিটা চলে আসছে। তো যেটা বলছিলাম, নতুন দম্পতিদের, যে যারা নতুন বিবাহিত, সদ্য বিবাহিত, বিয়ে করে, কার্তিক মাসে সাধারণত এই পুজোটা হয়ে থাকে, কার্তিক ঠাকুর বাড়িতে ফেলা হয়। তো সেই কার্তিকটাকে, যে নতুন দম্পতি যারা স্বামী স্ত্রী, তারা ওই কার্তিক ঠাকুরটাকে বা তাদের ওটাকে ছেলে বলা হয়, তো তাকে
খুব শ্রদ্ধা ভরে ভক্তি ভরে তাকে ঘরে নিয়ে আসে এবং কার্তিক পূজার দিনকে তাকে বামুন ডেকে তো তাকে অনেক ভালোভাবে শ্রদ্ধা নিষ্ঠা করে পূজা করা হয়। কিন্তু আজকের বিষয়টা যেটা, যে তা পূজা করে হয়ে যাওয়ার পরে সেই কার্তিক ঠাকুর জলে বিসর্জন না দিয়ে কোনো একটা বটবৃক্ষের নিচে বা কোনো রাস্তার ধারে এইসব জায়গায় রেখে দেয়। সত্যি কথা বলতে কি, ওরা ওরা যেটা ভাবে, আমার মতে যেটা বলে, আমাদেরও একদিন হয়েছে, তো সেটা যেটা আমার যেটা মত, তো সেই মতটা বলছি। ওরা ভাবে যে আমার প্রথম সন্তান যে আসবে, যদি আমি, কার্তিক হচ্ছে সাধারণত দুর্গা মায়ের সন্তান, তো তাকে দেবসেনা বলা হয়, সে বড় যোদ্ধা, তাকে দেখতে খুব ভালো, তো সবাই চায় কার্তিকের মতো আমার একটা ছেলে হোক, সে সবাই চায়, সে আমরাও চেয়েছি, সেটা ব্যাপার নয়। তো যে কারণে আমরা ভাবি যে কার্তিক ঠাকুর যদি প্রতিমা, আমার মূর্তিটা যে জলে যদি বিসর্জন দিয়ে দিই, তাহলে হয়তো এটা অমঙ্গল হবে, এটা একটা মানুষের মনে ধারণা জন্মায়। তো কিন্তু সত্যি একটা বিষয় লক্ষ্য করেছো, যে মূর্তি, যে মূর্তিটা আমরা ওই রাস্তার ধারে ওইভাবে রেখে দিচ্ছি, কিন্তু সেটা দেখে সত্যি খুব খারাপ লাগে যে সেই মূর্তিটা কারো হাত নেই, কারো নেই, কারো হয়ে গেছে, মানে মাত্রা খুলি উড়ে গেছে, যেটা তোমাদের সামনে দেখালাম এই মাত্র। তো সেই বিষয়গুলো সত্যি খুব আমার দেখে খারাপ লাগছে, সেই জন্যই আজকের ভিডিও। তো আমার অনুরোধ, যেটা আমি লাস্টে বলছি, কেন আমি এটা বলছি, তো সেটা আমি লাস্টে বলছি, তার আগে দুই একটা কথা বলি তোমাদেরকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এরকম ভাবে যে কার্তিকটা জলে বিসর্জন দিলে নাকি আমাদের ছেলে হবে না, এর অমঙ্গল কিছু একটা ব্যাপার থাকে, কিন্তু এরকম কোনো ধর্মগ্রন্থে লেখা নেই, যে হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে কার্তিক ঠাকুরকে বা জলে বিসর্জন দেওয়া যাবে না। কিছু কিছু কোনো জায়গায় যায় সেটা, আবার কিছু কিছু জায়গায় দেয় না। তো যখনই দেবী পূজা হয়ে যাওয়ার পরে যখন কোনো একটা বটবৃক্ষের নিচে বা কোনো একটা জায়গায় রেখে দিয়ে আসি, তো কিছু কিছু হতে হয় কি, তাকে কেউ জলে দেয় না, তো সে কারণে প্রতিমা বলছি, মূর্তিটা দেখতে খুব বাজে লাগে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, কেন বলছি, তোমরা ডাইরেক্ট, আমার যেটা মনে হয়, সেটা তোমাদেরকে বলছি। তো তোমরা কেউ ডাইরেক্ট জলে বিসর্জন দিও না। ধরো আমাকে বা আমার ওয়াইফকে, নতুন দম্পতি আমরা, তো আমাদেরকে যে কার্তিক দিয়েছে, আমরা যেটা করেছিলাম সেটা তোমাদের সামনে বলি। তো আমি জানি যে তার আগেও দেখেছি যে নতুন বিয়ে হয়, তারা যখন ওরকম কোনো একটা জায়গায় রেখে যায়, তাকে দেখতে বিচ্ছিরি লাগে আর দেখে খুব মায়া লাগে। আর যে আমাকে, যাকে ভক্তি ভরে পূজা করি, যাকে ছেলে হিসেবে পূজা করি, তার এই অবস্থা, তো সত্যি সেটা দেখে খারাপ লাগে। কি করেছিলাম, ওই মূর্তিটাকে গিয়ে কোনো জলাশয়ের ধারে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে অন্য কেউ যে ফেলে দিই হোক বা কোনো ক্ষেত্রে ঝড়েও হোক জলে পড়ে গেছে, সেই ব্যাপারটা আমরা দেখতেও পাইনি, তো সেই ব্যাপারটা কোনো খারাপ লাগে না, ঠিক আছে। আর এই যে ব্যাপারগুলো করছে, যে রাস্তার ধারে যেন রেখে দিচ্ছে, ধুলা বালি, কত গাড়ির চাকার ধুলা, কত এইসবগুলো গিয়ে লাগছে, বা ঝড় বৃষ্টিতে কারো মাথা ফেটে গেছে, পড়ে আছে, সে যখন, যাকে দিয়েছিল সে যখন যাবে, তার একটু হলেও খারাপ লাগবে, যদি সে ভক্তি ভরে নিষ্ঠা ভরে পূজা করে থাকে। তো আমার মতে বলে, তোমরা ডাইরেক্টলি, যাদেরকে কার্তিক দিয়েছে তারা ডাইরেক্ট গিয়ে ওইভাবে বিসর্জন দিতে হবে না। তোমাদের যদি বিসর্জন দিতে অসুবিধা হয়, তোমরা ডাইরেক্ট বিসর্জন দিও না, ঠিক আছে, ডাইরেক্ট বিসর্জন দিও না। কোনো পুকুর বা কোনো জলাশয়ের যে আশপাশে যে জলাশয়, তার ধারে গিয়ে রেখে দিলে, কোনো প্রাকৃতিক দুর্যোগ বলছি, কোনো কারণেই হোক, সেটা জলে চলে যাবে। কোনো বাচ্চারা খেলা করতে গিয়ে চলে দেবে, বা তুমি বিসর্জন দিও না, অন্য কাউকে বলো সেটা চলে দিয়ে দিতে, একদিন থাকলো, তারপরে সে অন্য কেউ গিয়ে জলে দিয়ে দিল, বিষয়টা কত ভালো হলো না, যে মূর্তিটারও কোনো ক্ষতি হলো না, জলে বিসর্জন দেওয়ার পরে সেটা আর কোনো ম্যাটার হয় না, সেটা বিসর্জন হয়ে গেল। তো সেক্ষেত্রে এই দুদিকটাই বজায় থাকবে, যে এই জিনিসটা আমার খারাপ লেগেছে, সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো অনেক জায়গায় হয়ে থাকে, বিসর্জন দিয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে পাড়ার সামনে, যেটা তোমাদের আমার দেখানো, এটা পাড়ার সামনে, আমাদের গ্রামের সামনে, তো সেই বিষয়টা আমার খারাপ লেগেছে বলে সেইটাই তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এটা আমার মতটা, আমার যে ভিতরের যে অভিজ্ঞতা, আমার যে মতটা, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম, আর আমরা যেটা করেছিলাম সেটাও তোমাদের সামনে বললাম। তো তারপরে কেউ না কেউ, আমাদের যে মূর্তিটা ছিল, কেউ না কেউ জলে বিসর্জন দিয়েছিল, তো সেটা তো আমাদেরও খারাপ লাগেনি। তো এই ব্যাপারগুলো, এইগুলো ঠিক তোমরা ওরকম করে কোনো জলাশয়ের নিচে রেখে দিও, বা অন্য কাউকে বলো যে বিসর্জন দিয়ে দিতে, বা সেদিনকে না হোক তার পরের দিনকে বা 2-1 দিন বাদে, বা জলাশয়ের ধারে রাখবে, কোনো কারণে সেটা পড়ে যেতে পারে, ঠিক আছে, জলে বিসর্জন হয়েই গেল, তো সেইটা দেখতে পাবো না, সেটা আমার ম্যাটার করে। কিন্তু রাস্তার ধারে, মেন রোডের ধারে যদি ওইরকম হয়ে থাকে, যেটা দিয়ে আমরা সচরাচর যাতায়াত করে থাকি, প্রতিদিন নিত্যদিন যেটা দিয়ে আমরা যাতায়াত করে থাকি, সেই জায়গাটায়
যদি এরকম প্রতিমা দেখতে পাই সত্যি হলে আমার তো খারাপ লাগে, তোমাদের কেমন লাগে জানি না, আশা করি তোমাদেরও খারাপ লাগবে ব্যাপারটা। তো আমি চাই তোমাদের এই ব্যাপারটা তোমরা কোনো জলাশয়ের ধারে রেখে দিও, সেটাই সব থেকে ভালো হবে। ঠিক আছে, এটা আমার মতামতটা তোমাদেরকে জানালাম। এটা নিয়ে অনেক যে যেটা ভাবে, ঠিক আছে, অনেকের অন্যরকম মতামত, আমার সেসব সম্বন্ধে অত কিছু জ্ঞান নেই। তবে আমার মতামতটা, আমার অভিব্যক্তিটা তোমাদেরকে জানালাম, আশা করি তোমরা বুঝবে। তো যদি এর বিষয়ে অন্য কিছু কারো নলেজ থাকে বা কিছু ব্যাপার বিষয়ে জেনে থাকো, তারা আমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আমি যেই কথাগুলো বললাম, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমরা জানি তোমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা, আমি শুধু চেষ্টা করেছি তোমাদের সামনে এই ব্যাপারটাই আমার যে খারাপ লাগার ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমরা সেটা বুঝবে। তো যাকে কেউ যদি এই বিষয়ে জেনে থাকো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার মতের সাথে যদি কারো মিল হয়ে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে, বা আমার ভিডিওটা যারা দেখে থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা বেশি করে দেখো। আর এই বিষয়টা আগেই বললাম, এই বিষয়টা নিয়ে যাদের দ্বিমত থাকতে পারে তারা আমরা কমেন্ট সেকশনে জানিও। যে আমার তো অত নলেজ নেই, অত জ্ঞান নেই, তবে যেটুকু আমার যেটুকু জ্ঞান ছিল সেটুকু জ্ঞান থেকে তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। কেউ এই বিষয়ে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যদি আমার এই বিষয়গুলো একটু খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি জানি তোমরা ক্ষমা করে দেবে। তো যাকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হচ্ছে ভিডিওগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আসছি আমার পরবর্তী বিষয় নিয়ে, পরবর্তী কোনো স্টোরি নিয়ে বা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো যাকে আজকের মতো আসি, ভালো থেকো, সুস্থ থেকো, উপরওয়ালা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আজকের মতো আসি।